আমরা কলকাতা পুলিশকে আমরা দাবি জানাচ্ছি যে যারা সিসিটিভি ফুটেজ দেখে তাদেরকে শনাক্ত করুক এবং অবিলম্বে তাদেরকে গ্রেফতার করা হোক। কেননা তারা যেভাবে কালকে গাড়ির ওপর উঠে ভিড় মেরেছে, ভাঙচুর করেছে, আমাদের বিজেপি কর্মীদের ওপর মাথা পাঠিয়ে দিয়েছে, কেন পুলিশ চুপ করে আছে? কার অর্ডারে পুলিশ চুপ করে আছে? যদি পুলিশ চুপ করে থাকে তাহলে বুঝবো এটা মমতা ব্যানার্জি নবান্ন থেকে অর্ডার দিয়েছেন যে তাদেরকে যেন কিছু না করা হয় এবং বিজেপি অফিস হামলা করা হয়। এটাই তো আমরা জেনে নেব এবং আগামী দিনে আমাদের আন্দোলন কিন্তু সেইভাবেই চলবে। এইভাবে আমি আমার বক্তব্য শেষ করছি। ভারত মাতা আছে, এর সাথে কোন রকমের সিবিআইয়ের সাথে রাজনৈতিক সম্পর্ক নেই, থাকতে পারে না। চুরি করেছে অন্য দলের লোক আর মারা হচ্ছে আমাদের বিজেপি অফিসে, আমাদের বিজেপি অফিসের কর্মীদেরকে। কিসের জন্য? যারা এসে এখানে ভাঙচুর করছে তারা যাদের যারা শিক্ষাগুরু আছেন তাদের গিয়ে ভারী ভাঙচুর করুক। তাদেরকে এতদিন ভুল প্রতিশ্রুতি দিয়ে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে রেখে দিয়েছিল, তাদেরকে ভুল জায়গায় পাঠিয়ে দিয়েছে। আমরা সব মানুষকে, পশ্চিমবাংলার সাধারণ মানুষকে পাশে দাঁড়াতে, তাদের রক্ষা করতে ভারতীয় জনতা পার্টি আমরা প্রস্তুত রয়েছি। সেই জন্য সবাইকে বলবো আমাদের এই আন্দোলন বাড়বে। মমতা ব্যানার্জি যেরকম ভাবে বলেছেন আমরা শেষ থেকে ছাড়বো, ভারতীয় জনতা পার্টির তরফ থেকেও আমরা বলছি আমরা এই শেষ থেকে ছাড়বো। ভারতীয় জনতা পার্টি কিষাণ মোর্চা আজকে তার একটা মহারানী আমরা কলকাতায় কলেজ কোর্ট থেকে ওই চ্যানেল পর্যন্ত সেই কৃষক মহারানী আমরা সেই মহারানীতে পৌঁছে গেছি। আমরা সেই কৃষক মহারানী দেখতে ওই চ্যানেলে পৌঁছে গেছি এবং এই মিছিলে আজকে সামিল হতে পেরেছেন। কালকে সাংসদ গ্রেপ্তার হওয়ার পর যেভাবে বিজেপি পার্টি অফিসের ওপর, বিজেপি কর্মীদের ওপর যেভাবে হামলা শুরু হয়েছে আমরা চারিদিকে খবর পাচ্ছি। আজকের মিছিলে যাদের আসার কথা ছিল তাদেরকে অনেক জায়গায় আটকে দেওয়া হয়েছে এবং পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায়, উত্তরবঙ্গ থেকে শুরু করে ক্যানিং পর্যন্ত আমাদের বিভিন্ন জায়গায় বিজেপি অফিস ভাঙচুর, বিজেপি অফিস জ্বালিয়ে দেওয়া, বিজেপি কর্মীদের মারধর চলছে। সিবিআই মতো চলবে। আমরা সাধারণ মানুষ, আমরা অনেক দিন থেকে দেখছি, 2014 সাল থেকে দেখে আসছি সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে এবং সব মানুষ আমরা অপেক্ষায় আছি সিবিআই যেন নিরপেক্ষ তদন্ত করে। তার সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই, সেটা আমরা অনেক আগে থেকেই জানি। কিন্তু এটাকে আমাদের এই মমতা ব্যানার্জির সরকার যেভাবে রাজনীতির সঙ্গে একসঙ্গে গুলিয়ে ফেলেছেন এবং সারা পশ্চিমবাংলা জুড়ে যেভাবে উনি প্রতিহিংসার রাজনীতি করছেন, আক্রমণাত্মক রাজনীতি করছেন, নোংরা রাজনীতি করছেন, তার ফল কিন্তু ভালো হবে না। কারণ যত ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে মারা হবে তত আন্দোলন আমাদের বাড়বে, তত কর্মীরা আমাদের আন্দোলনে যোগ দেবে। আমাকে দেখ